নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার গলার অবস্থা খুব খারাপ, খুব ঠান্ডা লেগেছে। যা ওয়েদার, তাতে আমার ঠান্ডা লাগারই কারণ, তাই না? ও মাঝে মাঝে গরম লাগে, মাঝে মাঝে ঠান্ডা লাগে। যাই হোক, রিসরায় নামলাম, ট্রেন থেকে নেমে দেখলাম রিসরায় ভর্তি ভর্তি নারকেল, আর সব জায়গায় বিক্রি হচ্ছে এঁচোড়। তারপর একটু বেদানা নিয়ে নিলাম ঠাকুরের জন্য। বেদানাটা নিলাম, নিয়ে 100 টাকাটা দিলাম। দুটো বেদানা কত হয়েছে জানেন? 50 টাকা। আমি কি ঠকলাম? জানি না আমি ঠকলাম কি ঠকলাম না। যাই হোক, এখন অটো করে চললাম মামাবাড়ির দিকে। আর এই পাশে যখন নামিয়েছে বালক সংঘ মাঠের দিকে, দেখি মাঠটাকে ঠিক করছে, দেখেও ভালো লাগলো। মাঠটা বহু বছর ধরে খুব খারাপ পরিস্থিতিতে পড়ে রয়েছে। তো ফাইনালি মাঠ ঠিক করছে, আর হেঁটে হেঁটে গেলাম মামাবাড়ির দিকে। ও বাবা, দেখি ঢুকতেই পেলাম না। তারপর আবারও ঘুরে ওই রাস্তা দিয়ে যাচ্ছি, বৌমনির বাড়ির ওই সরু গলিটা দিয়ে, ওই রাস্তা দিয়ে গিয়ে পাঁচিল টপকে, মানে মামা এই দিকটা পাঁচিলটা ভেঙে দিয়েছে, ওই পাঁচিল টপকে গিয়ে মামা বাড়িতে ঢুকলাম। ঢুকে দিদা তো নাম কীর্তন করছিল, তো আমি তো দিদাকে পিছন দিয়ে দেখেই ভয় পাইয়ে দিয়েছি। তারপর দিদা হাসছিল। তারপর এখানে সুন্দর করে সূর্য পূজার জন্য একদম তৈরি সৈরি হচ্ছিল, সবাই প্রণামী দিচ্ছিল। আর এই দেখো আমার মাসিকে বসে আছে। বুঝতে পারছেন, লালা যদি পড়ে তাহলে কিন্তু বুঝবে না। ওই পূজার আগে লালা পড়ে যাবে, তাহলে ফটোকে দিয়ে শান্ত করে নি। দাঁড়াও, ফটোকে দিয়ে আগে একটু শান্ত করে নি, না হলে লালা পড়ে এই তো স্কুল থেকে ছুটি হলো, শোকেরা শিক্ষিকাকে ঢুকিয়ে দিলেন। ওই পারে আরজি মেমোরিয়াল একাডেমি। ভালো আছো? মামির সাথে আর ছোটদার বউয়ের সাথেও দেখা হয়ে গেল। ওরা দুজনও দেখছিল সূর্য পুজো। অ্যাকচুয়ালি সূর্য পুজো হয় মা আর বউদের, তো এখানে মেয়েদের কোনো ভূমিকা নেই। তাই আমি দূর থেকে প্রত্যেক বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এই যে রাধা মাধবের দর্শন করালাম, বাকিটা এখনই শুরু হবে পুরো পুজোটা। গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। সকালে গোবিন্দ চরণে প্রণাম করুন। বিভস্তে পাশতে বিষ্ণুর তেজসে জগৎ সবিত্রে কর্ম দায়িনে এতি মম শ্রী সূর্যায় নমঃ। সকলে বলুন ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতে ধন্তরি সর্বপাপগিনাং প্রণতমস্মি দিবাকরো, প্রণতমস্মি দিবাকরো, প্রণতমস্মি দিবাকরো। সকলে সূর্যদেবকে প্রণাম। সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সূর্যদেবায় নমঃ। সকলে দিন।
সূর্য পুজো মানে কিন্তু সূর্য দেবতার পুজো, তার আগে গোবিন্দের পুজো করে নেওয়া হয়, রাধারানীর পুজো করে নেওয়া। আর এখানে কিন্তু এই যে এগুলো ছুটছে, এগুলো কিন্তু ফুল নয়, বাতাসা ছুটছে, হরিলুটের বাতাসা, যেইটা আমার হাতে এসে আচমকা, মানে আমি হাত পেতে ভিডিও করছিলাম, একটা বাতাসা দিয়েই ভিডিও করছিলাম, যেটা আমাকে আমার মাসিই দিয়েছে, কিন্তু এই যে ছোট্ট বাতাসাটা এটা নিজে থেকে এসেই পড়েছে। তো যাই হোক, হাতের মধ্যেই এসে পড়েছে। তারপরে এখানে একটা দিদা বা জেঠি যাই বলো, সিঁদুরের টিপ পরিয়ে দিল সূর্য পুজো। তারপরে আমি ঠাকুর দর্শন করলাম খুব ভিড়ের মধ্যে, ঠেলে ঠুলে, এটা আমার মামা বাড়ি, এখানে এই সেই বলে ঠলে আমি ঠাকুর দর্শন করে এলাম টুক করে গিয়ে। তারপরে ঠাকুরের প্রসাদ পেলাম, প্রসাদ পেয়ে খেয়ে দিয়ে তারপরে এলাম বৌমনি বাড়ি খেতে। বৌমনি আজকে রান্না করেছিল শিম দিয়ে মুগের ডাল আর বাঁধাকপি, যেটা খাওয়ার জন্যই আমি স্পেশালি এসেছি, মানে বৌমনি বাড়িতে বাঁধাকপিটা আমি দেখেছি সব জায়গায় এত খেয়েছি, কিন্তু এইখানে বৌমনি আর দাদু, মানে আমাদের শম্ভু দাদু, এই দুজনই বাঁধাকপিটা এত সুন্দর রান্না করে, একটু আলাদা, একদম পারফেক্ট, নুন মিষ্টি ঝাল সব পারফেক্ট। তো সেটা খেতে এসেছি। তারপরে খেয়ে দিয়ে দিদাবাড়ি গিয়ে বসলাম। দাদু দেখলাম এইগুলো সব গুছিয়ে রাখছে, ওনার জামা কাপড়গুলো আমি অ্যাকচুয়ালি নিয়ে যাবো একটু ওয়াশিং মেশিনে ভালো করে কাচে দেওয়ার জন্য, এখন উনি কাচতে পারে না। আর সূর্য পুজোর প্রসাদ পেয়ে গেছি। তারপর দিদার জন্য আর মনির জন্য চা নিয়ে এসেছিলো, আর মামাকে বললাম সিঙ্গারা এনে দাও, মামা আমার জন্য সিঙ্গারা এনে দিল। এতগুলো সিঙ্গারা না আমি খাচ্ছি না। এখানে দুটো দাদুর, তারপরে একটা মাসির, একটা দিদার, হ্যাঁ দুটো অবশ্যই আমার, আমি 2 পিস সিঙ্গারা ছাড়া খাই না। তারপর ফাইনালি বুড়ো মামা এলো, বুড়ো মামার সাথে এখন আমি যাচ্ছি, বুড়ো মামা আমাকে স্টেশনে দিয়ে আসবে, তারপরে আমি ট্রেনে করে বাড়ি চলে আসবো। সারাদিনের অনেক ক্লান্তি, সেই কখন বেরিয়েছি, তারপরে এখন গিয়ে বাড়ি ঢুকছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নানান জায়গায় ঘুরতে যাবেন। রাধে রাধে।